শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল উঠে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি বিছানা গোছাতে। তো তারপরে সবাইকে টিফিন টিফিন দেওয়া হয়ে গেছে, আমিও নিয়ে নিলাম হালকা ফুলকা টিফিন, আজকের আলুর তরকারি, মুড়ি আর রসগোল্লা। এই যে আরেকজন মিটিংয়ে ব্যস্ত, আর আমার ছেলের টিচার চলে এসছে, ও তো পড়ায় ব্যস্ত। তো চলো সবাই সবার কাজে ব্যস্ত, আমি এখন রান্না করতে চলে যাই রান্নাঘরে। তো দেখো কি করছি। সবাই টিফিন খাওয়া হয়ে গেছে, আজকের হালকা ফুলকা টিফিন দেখলে। তো আমি এখানে আজকে দুপুরবেলা বানাবো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম 4 ঘন্টা। আর এই যে আলু নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি ডিমের সঙ্গে, আর চালটাকে ভিজিয়েছি ভেজানো আছে। চলো আগে এটাকে তৈরি করে নিই। আর বিরিয়ানির ভাতটার জন্য জল রেডি করছি, নুন, সাদা তেল, তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে। চলো এক এক করে স্টার্ট করে দিই। ঘিটা একটু গলিয়ে নিই, গরমের সময় ঘিও গলে না বাবা। ঝর্ণা ঘিটা আগে আমরা খুব খেতাম, এখন বাজারে অনেক রকম কোম্পানির ঘি উঠে গেছে। সব থেকে বড় কথা, গ্রামের দিকে যে ঘিগুলো পাওয়া যায় না, ওইগুলো খুব খাঁটি। তো আমরা কোথায় পাবো? এটা দিয়েই কাজ চালাতে হবে। তবে এই ঘিটা খুবই ভালো। একটু গলুক ততক্ষণ। এটাতে গরম মশলা দেব, তেলটা গরম হয়ে যাচ্ছে। এটা গোটা গরম মশলা দেবো, এই যে দিয়ে একটু ঘি দেবো, তারপরে চিকেনটা তুলবো। ঠিক যাচ্ছে, তুলে তুলে একটু ঢেলে দিলাম। এটাকে এবারে কষতে থাকবো। বড় বড় পিস করেছি। আমার সমস্ত কিছু এখানে নিয়ে বসা হয়ে গেছে, এবার লেয়ার দেব আর দমে চাপাবো। এগুলো আগে সাজিয়ে নিই। ঘি নিয়েছি, দুধ, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, গরম মশলা, এগুলো সব নেওয়া হয়ে গেছে। চলো এবার লেয়ারটাকে, ভাতটা নামানো হয়ে গেছে, এই যে বসিয়ে দিয়েছি দমে। এইবারে আমি স্নান টান করতে যাব। আর একজন তো অস্থির হয়ে যাচ্ছে, তো ওকে আগে স্নানে পাঠাই। যা তাড়াতাড়ি যা, স্নানে যা। আজকে একটা জিনিস দেখাই। এখন বাজছে 11:30। তো আকাশের অবস্থাটা দেখো তোমরা, কি অবস্থা দেখছো? এই দেখো, কালো হয়ে গেছে আকাশ, একদম পুরো কালো হয়ে গেছে। তো আকাশটাই কালো। এত সুন্দর আম গাছে কচি কচি পাতা ছেড়েছে, দেখো সুন্দর। এই দেখো হালকা বানিয়েছে তো। তাই তো বানাবো। একদম ঝরঝরে। ব্যাস। কিরে, লেগ পিস ব্রেস্ট? আমার হাজব্যান্ড তো ওখানে মিটিং চলছে, তো ওখানেই খাবারটা দিয়ে আসি। তো চলো ওকে দিয়ে এসেই আমি আমারটা নিয়ে আমিও নিয়ে বসে গেছি। এই যে ডিম,
আর এই যে মাংসের পিস 2 পিস আর স্যালাড। তো বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে 3টে থেকে ওদের বাবুর ড্রয়িং ক্লাস। তো বেরিয়ে দেখছি আমি অজ্ঞান, মানে জল এতটা জমে গেছে আমি না বুঝতেই পারিনি। বাচ্চাকে নিয়ে হাঁটবো কী করে এই জলের মধ্যে। তো পাশে আমাদের রিক্সা স্ট্যান্ড ছিল, ওখান থেকে রিক্সা নিয়ে নিয়েছিলাম। আর ও তো হেসে মরছে, মা একটুখানি যাব আবার রিক্সা নিয়েছো, কিন্তু এই জলের মধ্যে কিভাবে যাব বাচ্চাকে নিয়ে বলো তোমরা। তো সেই কারণে রিক্সা নিয়ে নিতে হয়েছে। আর ফাইনালি ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি আমার বর গেছে বাস স্ট্যান্ডে, কারণ গ্যারেজে ওর কয়েকদিন এই স্কুটিটার খুব প্রবলেম করছিল, স্টার্ট নিচ্ছিল না। তো সেই জন্য ও বাস স্ট্যান্ডে এসেছিলো, তো আমাকে বললো যে তুমি চলে এসো, একসাথেই ওর ড্রয়িং ক্লাস হয়ে গেলে তিনজনে একসাথে বাড়িতে ফিরবো। তো সেই কারণে ওর সাথে কিছুটা সময় কাটালাম এই গ্যারেজের মধ্যে বসে। তো ফাইনালি ওর স্কুটিটা ঠিকঠাক করে দিল। তো না চালালে এরকমই স্টার্ট নেওয়া বন্ধ করে দেয়। তো যাই হোক, আমরা তিনজনে মিলে বাড়িতে ফিরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ। বাই।